যেখানে মানুষ মানুষের জীবন বাঁচাতে ব্যস্ত, সেখানে বাঙালি জাতি মানবতার নামে লুট করতে ব্যস্ত। এখন মনে হচ্ছে কোনো অভিশপ্ত দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশের মানুষেরা মুখোশধারী ভদ্রলোক, যে দেশের মানুষেরা মুখোশ পরে ভদ্রলোক সেজে থাকে শুধু একটু সুযোগের অভাবে, সে দেশের মানুষেরা কখনোই উন্নতি করতে পারে না। আচ্ছা মানলাম বাটা একটি ইসরায়েলি পণ্য যা আমাদের বয়কট করা নৈতিক দায়িত্ব। আচ্ছা বয়কটের সুর তুলে গরিব ভিন্ন মানুষের দোকানপাট লুট করাকে কেমন নৈতিকতা বলে? এখন তো মনে হচ্ছে বাঙালি জাতি সুযোগের অভাবে ভদ্রলোক সেজে থাকে, সুযোগ পেলেই তারা মুখোশ খুলে আসল পরিচয় দেয়। এই বয়কটের নামে যে লুটপাট হয়, এটাকে কেন্দ্র করে মিজানুর রহমান আজহারি হুজুর কিছু কথা লিখেছেন। তিনি লিখেছেন যে বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা ও গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়, কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তে বন্ধ করে দেয়, মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত। আমরা আজহারি হুজুরের বক্তব্যের সাথে একমত, কারণ মুমিন কখনোই এভাবে সুযোগের সদ্ব্যবহার করে গরিব দুঃখী মানুষের টাকা পয়সা আত্মসাৎ করতে পারে না। আমরা যে এই কাজগুলো করেছি, এই কাজগুলো তো জাতি দেখেছে। এই কাজগুলো যখন বড় বড় মিডিয়ায় প্রচার হয়েছে, তখন কি আমাদের দেশের গৌরব সম্মান কোথায় গিয়ে নামবে আপনারা একবার চিন্তা করে দেখুন। আমরা না পারছি ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা না পারছি ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে। এরপরেও যদি আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বয়কটের নামে ডাক দিয়ে মুখোশধারী ভদ্রলোক সেজে লুটপাট চালাই, তাহলে কেমন হয় বিষয়টা? আপনারা একবার ভেবে দেখুন তো, জাতি আপনাদের কোন চোখে দেখবে? যখন এগুলো নিউজ হবে, যখন ওগুলো অন্য দেশ দেখবে যে বাংলাদেশে এরকম কর্মকাণ্ডে জড়িত, তখন আপনাদের মান সম্মান কোথায় গিয়ে নামবে? সবশেষে শুধু আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আপনারা সাবধান হন, আপনারা ভালো হন, আপনারা আপনাদের নিজেদেরকে শুধরিয়ে নিন, কারণ আপনাদের মতো কয়েকজন মুখ পোড়া লোকের কারণে আজ পুরো জাতি লজ্জিত। প্রিয় ভিউয়ার, জয় হোক গাজাবাসীর, জয় হোক ফিলিস্তিনের, জয় হোক ইসলামের।